পান্তা রয়েছে, আর এই যে আলু ভাজা, গরম গরম আলু ভাজা আর ঠান্ডা ঠান্ডা পান্তা। দেখতে দাও কপিস মাছ হিসাব করো। 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি সম্পূর্ণ সাদামাটা, একদম ডেলি ব্লগ। তো তোমরা এই ভিডিওগুলো অবশ্যই দেখবে আজকের, কারণ আজকের আমাদের যা হয় বাড়িতে সব কিছু সেগুলো নিয়েই তোমাদের সঙ্গে ভাগ করে নিই, শেয়ার করে নিই। তো তোমরা আজকের ব্লগগুলো দেখতে থাকো। আমাদের বাড়ির কাজকর্ম, কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু তোমাদের আজকের ভিডিওতে টুকরো টুকরো ভিডিও তুলে ধরবো। অবশ্যই তোমরা সঙ্গে থেকো। A few moments later. নতুন করে আবার শীত এসে গেছে। তো এই দেখেছো মাফলার জড়ানো রয়েছে, প্রচুর ঠান্ডা। আজ ভোর থেকে উঠেছি, ভাবছি যে আজকের কী নিয়ে তোমাদের ভিডিও দেখানো যায়। তো সেই যাই হোক, এখনও পর্যন্ত সূর্য মামা ওঠেনি। হ্যাঁ, চারিদিকে একদম কুয়াশা। এই দেখো কুয়াশাই কুয়াশা চারিদিকে। ধীরে 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 ঠান্ডাটা বেড়ে গেছে, ভালোই ঠান্ডা বেড়েছে। তবে খুব সুন্দর, সকালটাও ভীষণ সুন্দর লাগছে আজকের। সূর্যের এখনো রশ্মি দেখা যায়নি পূব দিকে। মাঝে 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 ঠান্ডা লাগছে। ঘাটটা নামিতে হয়েছে, ঘাটটা খুব উঁচু ছিল। কফি গাছে কফি কফি ধরেনি, ছোট 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 কফি হওয়ার আশা আছে। এত ছাওয়ায় কফি গাছ হয়, কলা গাছের ছাওয়া। A few moments later. হ্যাঁ, কি আবার মুড়ি সকাল 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 মুড়ি? হ্যাঁ, এই দাঁড়া, মুড়ি ড্রাম থেকে মুড়ি বার করি। দাঁড়া 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 দাঁড়া।
দাঁড়া, আয় 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 আয়, মুড়ি আয়, এই যে মুড়ি, এই খা, এই দাঁড়া, খা মুড়ি খা। সকাল সকাল মুড়ি দিতে হবে, না হলে চলবে নি। One hour later. জ্যাকেট আর মাফলার জড়িয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে, কারণ এই ঠান্ডা ওয়েদারে চা তো খেতেই হয়। তাই দোকানে গিয়ে রুটি একটা নিয়ে নিলাম, সেই সঙ্গে অর্ডার করে দিলাম একটি পাতা চায়ের। অনেক জায়গায় এই চাকে বলে গ্রিন টি, তবে আমাদের এখানে সবাই বলে পাতা চা। সম্ভবত চা গাছের সবুজ পাতা শুকিয়ে এই চাটি বানানো হয়। অনেকে বলে এই গ্রিন টি খেলে নাকি ভীষণ উপকার, তো জানি না কতটা উপকার, তবে এই চাটি কিছুটা কষাটে লাগে। যাই হোক, ভীষণ সুন্দর চা। দোকানে চা খাওয়ার পর সোজা চলে এলাম মাছের দোকানে, কারণ দুপুরে কী দিয়ে রান্না হবে আর কী দিয়ে খাওয়া হবে সেটাই এখন চিন্তা। তাই মাছের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি মাছ নেওয়া যায়। দেখলাম একটি ভাঙন মাছ রয়েছে, সেই ভাঙন মাছ কিনলাম। আর ভাঙন মাছ কিনে কেটে সোজা চলে এলাম একদম সবজির দোকানে, কারণ মাছ নিয়েছি, এইবারে সবজি নেওয়ার পালা। তা বাড়িতে কি রয়েছে ঠিক খেয়ালও নেই, তাই যাওয়া যাক সবজির দোকানে গিয়ে কি কি সবজি পাওয়া যায় সেটাই দেখতে হবে গিয়ে। দাও 1 hour later. তো এইমাত্র বাজার থেকে চলে এলাম বাড়িতে। বাজার থেকে ঘুরে বাজার করে নিয়ে মাছ, টমেটো সব কিছু নিয়ে চলে এলাম। এই দেখো, যে টমেটো রয়েছে আর এইখানটায় রয়েছে মাছ। চুবড়িটা আনো, চুবড়িটা, মাছের চুবড়ি। ভাঙন মাছ, ভাঙন মাছ। কপি দিচ্ছি। बाग तो घरे नहीं। কপিস, কপিস মাছ হিসাব করো। 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস, দুটো মাথা, 6 পিস মাছ আছে। ঠিক আছে। A few moments later. তো গীতা এখনই আলু ভাজবে। আলু কেটে মোটামুটি রেডি করে রেখেছে, হলুদ মাখা রয়েছে আলুতে। আর এদিকে উনুনে কড়াই বসে আছে। এই যে আলু ভাজা চলবে এখন। আলু ভাজা দিয়ে পান্তা খাওয়া হবে আজকের। আলু এতে এদু আছে, লবণ হলুদ মাখানো আছে। আচ্ছা, কড়াইতে তেল পড়ে গেল। তো এখন বাজে সকাল 9টা। তাই মুহূর্তে কি করব, আলু ভাজা আর পান্তা খেয়ে নিচ্ছি। আর এই দেখো পান্তা রয়েছে, আর এই যে আলু ভাজা,
গরম গরম আলু ভাজা আর ঠান্ডা ঠান্ডা পান্তা দিয়ে সকালের খাওয়াটা আজকের শেষ করলাম। সেই সঙ্গে ব্লগটা আজকের এ পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর ব্লগ, ছোট ছোট ব্লগ, আমাদের সংসারের নানান রকম কাজকর্মের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আর এরকম প্রতিদিন ডেলি ব্লগ থাকবে, সেই সঙ্গে থাকবে আমাদের গ্রামের আচার অনুষ্ঠান আর বিভিন্ন রকম কাজকর্ম, সব কিছু ক্ষেত খামারের কাজকর্ম সব কিছুই তুলে ধরবো তোমাদের সামনে। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। গ্রামের সমস্ত দৃশ্য যদি তোমরা দেখতে চাও, গ্রামের মানুষের জীবনযাপন সব কিছুই আমি আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। টাটা।